আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকে আশা করছি উপস্থিত সকলেই আল্লাহর কৃপায় সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমরা ক্লাস শুরুর পূর্বেই আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করি। সকলে আমার সঙ্গে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. رب زدني علما. 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 اللهم صل على اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما. জি মাশাআল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারে ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হুম? জি হুজুর। আদিবা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি। হাসান রায়দা হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? জি হুজুর। জি ঠিক আছে। আজকে আমরা ইখফা পরবর্তী 3টি হরফ শিখব, অথবা 4টি। দেখা যাক কয়টি শেখা যায়। খেয়াল করুন সবাই। ইখফা অর্থ নাকের বেশিতে গুণনা করে পড়া। ইখফা অর্থ কি? লুকায়া পড়া বা নাকের বেশিতে নিয়ে পড়া। ইখফার হরফ 15টি। তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ, এভাবে মুখস্থ করতে হবে। আমরা গত ক্লাসে এই 3টি শেষ করেছি। এখন পরবর্তী 3টি পড়ি, তারপর একদিনকে 4টি 4টি করে শেষ করবো ইনশাল্লাহ। খেয়াল করি। তা সা জিম দাল জাল ঝা, আমরা 5বার বলি। দাল জাল ঝা, এই 3টি। দাল জাল ঝা। دال زال زها دال زال زال زا دال زال زا دال زال زال زا دال زال زال زا دال زال زال دال زال زا. এর পূর্বে তাসা জিম শেখানো হয়েছিল। তাসা জিম দাল জাল ঝা, একসঙ্গে বলি। তাসা জিম দাল দাল ঝা 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 তাসা জিম দাল ঝা তাসা. জি মাশাআল্লাহ। একবার হলো 15টি। এগুলো মুখস্থ যে পারবে বাসায় করতে পারেন। কিভাবে? তাসা জিম দাল জাল ঝা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ, একদম সহজ। এভাবে আপনারা সিরিয়াল অনুযায়ী মুখস্থ করবেন। এখন ইকফা তো নাকের বেশিতে গুণনা করে পড়া। ইকফা তো লুকিয়ে পড়া। ইকফা শব্দের অর্থ লুকানো। আর নাকের বেশিতে গুণনা করে পড়তে হবে। কখন পড়তে হবে? যখন, খেয়াল করুন, নুন সাকিন অথবা তানবিনের পরে এই ইকফার হরফগুলো আসবে। গত ক্লাসে আমরা দেখেছিলাম এগুলো, তাই না? এখন এরপর থেকে দেখি। জি দেখেন, এখানে নুনের উপর সাকিন আছে, তারপরে দাল এসেছে। এজন্য নুন সাকিনের পরে যদি দাল আসে ইকফা করে বলবো। আইন নুন জের আইন, এমন হবে। আইন নুন জের আইন।
সাধারণত কি হয়, আইন নুন জের ইন হয়, ইন। কিন্তু এখানে আমি যদি ইন লিখি বাংলায় তাহলে এমন হয়, আসলে রসই তো গলা চেপে বলা যায় না, ইন হয়। কিন্তু যেহেতু নুন সাকিনের পরে দাল এসেছে, আইন নুন জের আর ইন হবে না, হবে আছে ইং, ইং, এমন হবে। আশা করি বুঝতে পেরেছেন, ইকফা হবে। এখন এই যে এখানে সেম ভাবে তানভিন, তানভিন এরপরে দাল ইকফার হরফ, এজন্য হামজা দুই জের ইন হবে না, হামজা দুই জের কি হবে না, ইন হবে না। এখন হবে হামজা নুন জের ইং হবে, কি হবে, ইং হবে, ইং, ইং। জি, বলুন তো এখানে মিম দুই জের কি হবে এখন? মিম দুই জের মিং। মিন বলা যাবে মিম দুই জের কে? মিন বলা যাবে জি এখানে? জি না হুজুর। কে বলতে পারবে মিন বলা যাবে না কেন? হুজুর আপনার কথা ক্লিয়ার শুনছেন? আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছে না, তাই না? জি হুজুর। জি আপনারা কি সবাই হুজুর। ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? জি ক্লিয়ার শুনতে হালকা, একেবারে হালকা, বোঝা যাচ্ছে না। হালকা শুনতে পাচ্ছেন? জি, আমি ব্যবস্থা নিচ্ছি, একটু ওয়েট করুন, হ্যাঁ, একটু ওয়েট করুন। জি, আসসালামু আলাইকুম। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি আ- হুজুর। আগের থেকে ভালো শুনতে পাচ্ছেন নাকি আগের মতোই শুনতে পাচ্ছেন? আগের থেকে ভালো শুনতে পাচ্ছি। জি, জি, ঠিক আছে, মাশাআল্লাহ। এখন খেয়াল করুন, তানভিনের পরে যদি জাল হয়, তানভিনের পরে জাল হলে কি করে পড়তে হবে? নাকের বাসিটা নিয়ে গুণা করে নাকের আস্তে বাসাতে জি, আস্তে গুণা করে পড়তে জি, হবে। তাহলে আপনারা এটি বলুন, এই সার্কেলের ভিতর যেটি আছে এটি বলুন। মিম নুন মিম জের মিং। মিম দুই মিম জের দুই মিং। জের মিং। মিম দুই জের মিং। জি, মিং দুইজের মিং। ঠিক আছে। এখন আইন নুন জের আইন, ইকফা হবে, দালিয়া যে দি, আইন, দি। তিনবার বলুন। আইনুন জের আইয়া ইন। আই আই নুন জের আইন। আলিয়া জের দি। আইন দি। আই আই নুন জের আইন। আলিয়া জের দি। আইন আই নুন জের আইন। আলিয়া জের দি। আইন আইন জের আইন। আলিয়া। জি, মাশাআল্লাহ। এখন এটি খেয়াল করুন সবাই, হ্যাঁ। মিম আলিফ জবর মা, টেনে বলতে হবে, দেখুন, দেখেন সবাই, জবর এর বাম পাশে খালি আলিফ, তাই না? জবর এর বাম পাশে খালি আলিফ হলে টেনে বলতে হয় জবরকে। মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন হবে না, ইং হবে, কেন? দেখেন, তানভিন, দুই জবর মানে তানভিন, দুই জের মানে তানভিন, এর পরে দাল, এজন্য এখানে হামজা দুই জের ইং। খেয়াল করুন সবাই, মা, ইং, দাল আলিফ জবর দা, মা, ইং, দা, ফাজের ফি, কব দুই জের কিন, মা, ইং, দা, ফি, কিন। বলুন সবাই। মিম আলিফ জবর মা। হামজা দুই জের আইন। মা আইন। দাল আলিফ জবর দা। মা ইন। দা ফাজের ফি কব দুই জের ফাজের কিন। কিন। কিন মা ইন। মিম আলিফ জবর দা। মিম আলিফ জবর মা। হামজা দুই পড়ুন জের। সবাই, লাউডলি পড়ুন। মিম আলিফ জবর দা। মা জি, না হলে কিন্তু তাকে দাঁড় করিয়ে রাখবো, এটি মনে রাখতে পারেন। জি, হামজা জবর আ, হামজা নুন জবর
কি বলবো? হামজা নুন জবর আং আং নুসরা কি বলবো? হামজা নুন জবর হামজা নুন জবর আর একটু লাউডলি বলুন। হামজা নুন জবর আং ঠিক আছে। হামজা নুন জবর আং, হামজা জবর আ, হামজা নুন জবর আং, আ আং, জাল র জবর যাও, আ আং যাও, তা জবর তা, হামিম পেশ হুম, আ আং যাও তা হুম। বলুন সবাই। হামজা জবর আং হামজা নুন Hamza জবর jabar আং a, hamza nun jabar ang, হামজা জবর আ হামজা নুন জবর আং আ আং জাল র জবর জার আ আং জার তা জবর তা আ আং zar ta তা জবর তা হামিম পেশ হুম তা হুম আ আং জার তা হুম zar জবর আ হা আং যাও জবর তা আ হুম। হামজা নুন জবর আং জি, এখন ফায়াজের ফি, দেখেন জের এর বাম পাশে জজমালাইয়া টেনে বলবো ফায়াজের ফি, ইয়াও আও জবর ইয়াও, মিম দুই জের মিন হবে না, মিম দুই জের মিং হবে, কারণ তানবিনের পরে জাল, ইখফার হরফ জাল। ইয়াও মি, ইয়াও মিং কি হবে? ফি ইয়াও মিং, জাল ইয়াজের দি, ফি ইয়াও মিং দি, এতটুকু বলুন। ফায়াজের ফি, ফায়াজের ইয়াও ফি আও জবর ইয়াও, মিম দুই জের ইয়াও মিং, ফি ফি ইয়াও মিং, ইয়াও জারিয়াজের মিম জি, দুই ফি মিম দুই ইয়াও মিম মিং জি, ফি ইয়াও মিম জাল ইয়াজের জি ফায়াজের ফি, ইয়াও আও জবর ইয়াও, মিম দুই জের মিং, ইয়াও ফি ইয়াও মিং, জালিয়াজের জি, ফায়াজের ফি জায়াজ ফা ফায়াজের ফি ইয়াও ইয়াও ফি ইয়াও মিম দুইজের ইয়াও মিম ফি লাউডলি ইয়াও বলুন। হ্যাঁ, জায়াজের জি বারবার ফি ইয়াও মিং জি, ফি ইয়াও মিং ওয়াও জি, ইয়াও মিম ইয়াও জি। তারপরে মিম সিন জবর মাস, গইন জবর গ, বা জবর বা, গ বা তা দুই যে তিন, মাস গ বা তিন, মাস গ বা তিন। তাহলে ফি ইয়াউমিন জি মাস গ বা তিন, বলুন বানান করে বলুন। ফায়াজের ফি ইয়াও, ওয়াও জবর ইয়াও, ফায়াজের ফি মিম দুই ইয়াও জের মিং। ইয়াও আবু হুরায়রা জোরে বলুন। ইয়াও জালিয়াজের জি ইয়াও জি ইয়াও তিন মাস জি, ঠিক আছে। এখানে সিনের উপরে দেখেন তানবিন, তানবিনের পরে যা হলে কি করে পড়তে হয়? যা হইলে তানবিনের পর যা হইলে নাকের পাশে গুণা করে পড়তে ইকফা করে, হয় ইকফা করে পড়তে হয়, তার মানে নাকের বেশিতে গুন্না করে পড়তে হবে। এখানে এমন হবে নুন ফা জবর নাফ, সিন দুই জবর সাং, সিন দুই জবর কি হবে? সাং, নাফ সাং, এতটুকু বলুন। নুন ফা জবর নাফ, সিন দুই জবর সাং, নাফ সাং, পাঁচবার বলুন সাং। নুন পা জবর নাফ তিন আলিফ জবর সাং তিন আলিফ দুই জবর সাং নাফ সাং
নুন ফাজ জবর নাফ, সিন দুই জবর সাং, নাফসাং। বারবার বলুন সবাই। আমি কি ঝাঁকিয়ে পড়তে বলেছি আপনাদের? নাফসাং তো এখন সুন্দর মতো হয়নি, ঝাঁকিয়ে পড়ছেন কেন? শুধু নাফসাং পড়তে বলেছি। যতটুকু পড়তে দেবো খুব সুন্দরভাবে পড়বেন। মনে করেন যে আপনি 10 কেজি নিতে পারেন, এখন যদি আপনাকে 20 কেজি দেওয়া হয়, নিতে পারবেন? হ্যাঁ, আপনি 20 কেজিও নিতে পারবেন। কিভাবে নেবেন জানেন? 5 কেজি করে নেবেন, অথবা 10 কেজি করে দুইবারে নেবেন, তাই না? এখন আপনি সম্পূর্ণ ওয়ার্ড আপনার কাছে কঠিন মনে হবে, কিন্তু এতটুকু পড়লে, বারবার পড়লে চালু হয়ে গেল এতটুকু, আর এতটুকু আরেকবার চালু হলো, তাহলে 2 চালু সব মিলে হয়ে গেল, তাই না? এভাবে চালাকি করে পড়তে হয়। নুন ফা জবর নাফ, সিন দুই জবর সাং, নাফ সাং। নুন ফা জবর নাফ, সিন দুই জবর সাং, নাফ সাং। এভাবে বারবার বলুন। জি, এখন ঝা জবর ঝা, কাফি আজের কি, কাফি আজের কি, ইয়া আলিফ জবর ইয়া, কি ইয়া, যা, কাফি আজের কি, ইয়া আলিফ জবর ইয়া, জাকিয়া, যা। যা জবর যা, কাফি আজের কি, জাকি, ইয়া আলিফ জবর ইয়া, জাকিয়া, জাকিয়া। এতে 5বার বলুন এভাবে। ঝা জবর ঝা, কাফি আজের কি, ইয়া আলিফ জবর ইয়া, জাকিয়া। নুরাইদা পড়ছে না? জি, এখন একসঙ্গে পুরা শব্দটি বলুন। নুন ফা জবর নাফ, সিন দুই জবর সাং, নাফসাং। যা জবর যা, কাফিয়া জের কি, নাফসাং জাকি, ইয়া আলিফ জবর ইয়া, নাফসাং জাকিয়া। এভাবে বলুন। জি, মাশাআল্লাহ। এখন এখানে নুনের উপরে সাকিন, তারপরে ঝা। নুনের উপরে সাকিন হলে কি করে পড়তে হয়? নুনের উপরে সাকিন তারপরে ঝা থাকলে নাকের বাসিতে গুণনা করে পড়তে হয়। জি, দিলশান বলুন এখানে কিভাবে উচ্চারণ করব? আমজানুন জবর আমু কলাইছে কেটে দিলাম। হুম, কি বলবো? হামজা নুন জবর আং, আমজানুন ঝালাম জবর ঝাল, ঝাল। নুন নাম্বার আলিফ 5 জবর 6 না, 7 নাম্বার তো অভিষেক করে দাও। ঝাল না। অনেক সহজ শব্দ। হামজা নুন জবর আং, ঝালাম জবর ঝাল, ঝাল। নুন আলিফ জবর না, ঝাল না। সবাই বলুন।
নুন জবর আং, জালাম জবর জবর জাল আং, জাল নুন জবর না, আং জাল না, নুন জবর আং, জালাম জবর জাল আং, জাল নুন জবর না, আং জাল না, নুন জবর আং, জালাম জবর জাল আং, জাল নুন জবর না, আং। জি, সহজ শব্দ বেশি পড়তে হবে না, অন্য সময় পড়বেন। এখন আজকে একটু বেশি পড়া দেওয়া হবে। হ্যাঁ, খেয়াল করুন এটি সিন শিন, দাল দাল ঝা, সিন শিন। হ্যাঁ, সিন শিন এই দুইটাও পড়া থাকবে। খেয়াল করুন এখানে দত দুইজের কি বলবো বলুন তো, দত দুইজের কি বলবো? দিং বলবো। এখানে নুন নুন জবর কি বলবো? নাং বলবো। মাশাআল্লাহ। এখানে মিম নুনজের কি বলবো? হুম। এখন তা দুইজের কি বলবো? তিং। হ্যাঁ, আমার তো পড়ানো লাগছে না, আপনারাই তো পারছেন। মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে একটু বেশি পড়া দিই। হ্যাঁ, আজকে একটু বেশি পড়া দিই, ঠিক আছে? শিন পর্যন্ত দিলে জি, ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো। আমি তো ভাবছি পারবেন কিনা, এই জন্য কম পড়া দিচ্ছিলাম। আজ থেকে একটু বেশি পড়া দেবো, ঠিক আছে? বাসায় পড়বেন একটু। জি, আমি উচ্চারণ করে দিচ্ছি। বা আইন জবর বা, দত দুই জের দিং। কারণ দিং হবে কেন? দত দুই জের দিন হয়। দিং হচ্ছে এজন্য তানভিনের পরে ইকফার হরফ সিন এসছে, এজন্য। বা দিং, বা আইন জবর বা, দত দুই জের দিং, বা দিং। এতটুকু বলুন শুধু। জি, এখন তারপর একটুকু সিন বা ফে সুব, হালিফ জবর হা। জবরের বাম পাশে খালি আলিফ টেনে বলতে হয়। হালিফ জবর হা, সুবাহা। নুন জবর না, হাউলটা পেশ হু, সুবহানাহু। বলুন। সিন বা ফে সুব, সিন, সিন বা ফে সুব। জি, মাশাআল্লাহ। এখন সম্পূর্ণ শব্দটি। বা আইন জবর বা, দত দুই জের দিং, বা দিং। সিন বা পেশ সুব, হালিফ জবর হা, সুবাহা। নুন জবর না, হাউলটা পেশ হু, বা দিং, সুবহানাহু। তিনবার বলুন মাত্র। জি, অনেক পড়েছেন। মাশাআল্লাহ। এখন নুন নুন জবর নাং কি হবে? নুন নুন জবর ইকফা হবে, নাং। সিন ওয়াও পেশ সু, নাং সু। মাত্র 4বার বলবেন, অনেক সহজ শব্দ। নুন নুন জবর নাং, সিন ওয়াও পেশ সু, নাং সু। বলুন। নুন নুন জবর নাং, সিন ওয়াও পেশ সু, নাং সু, নাং
জবর নাং জবর নাং সিন ওয়াও পেশ সু নাং নাং সু জবর নাং জবর নাং সিন ওয়াও পেশ সু নাং সু জবর নাং জবর নাং ওয়াও পেশ সিন ওয়াও পেশ সু নাং সু জবর নাং জবর নাং সিন ওয়াও পেশ সু ওয়াও নাং পেশ সু জি, অনেক পড়েছেন, মাশাআল্লাহ, সুন্দর। এখন আহ ও একটু নিচে আসি। দেখেন তা দুই যে তিং হবে, আর উচ্চারণগুলো আপনারা সব জানেন, নিয়মগুলো খেয়াল করুন। কি হবে? জাল র জবর জার, র জবর র, জার র। তা দুই যে তিং, জার র তিং। এতটুকু বলুন। জাল র জবর জার, র জবর র, জার র। তা দুই যে তিং, জার র তিং। এতটুকু 5 বার বলুন। জাল র জাল র জবর জবর জার জার র জবর জার র জাল র দুই যে জবর জার তিন র জবর জার র জার র দাদু তিন যে তিন জার জাল র র জবর জার র আলিফ জবর র জবর র জার জাল র র তা জবর দুই জার যে র তিন জবর জার র জার র দাদু তিন যে তিন জার র জাল তিন র জবর জার র জবর র জাল জবর জার জার র র তা জবর দুই যে জার র তিন দাদু যে তিন জার র তিন জার র তিন জাল জাল র জবর জার র জবর জবর জার র র জি, জার র তিং। তারপরে শিন র জবর শার, রয়া দুই জবর রয়। কে বলতে পারবে রয়া দুই জবর রয় কোন কায়দা হয়েছে? হ্যান্ড রেজ করুন দ্রুত। কে বলতে পারবে রয়া দুই জবর রয় কোন নিয়ম হয়েছে? জি মারিয়া বলুন, কোন নিয়ম হয়েছে এখানে? মারিয়া, কোন নিয়ম হয়েছে এখানে? পারবেন? ওকে, আবু হুরায়রা বলুন। আবু হুরায়রা বলুন, কোন নিয়ম হয়েছে এখানে? এটা কি আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? এখানে রয়া দুই জবর রয় কোন নিয়ম হয়েছে বলুন। কি হয়েছে? হ্যাঁ, ইদগামে বাগুন্না হয়েছে এখানে। ঠিক, মাশাআল্লাহ। র তানবিনের বামে ইয়া আসলে কি হয়? ইদগামে বাগুন্না হয়। রয়া দুই জবর রয়, শার রয়, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা পেশ হু, ইয়া র হু। যাররাতিং শার, এতটুকু বলুন আগে। শার ইয়ারাহু, এতটুকু। শিন র জবর শার, রয়া দুই জবর রয়, শার ইয়া জবর ইয়া, শার ইয়ারাহু। বলুন। জবর শার র দুই তিন র র জবর যা দুই জার জবর র রই জবর জার র শার রই ইয়া শার রই ইয়া শার রই ইয়া র জবর র হামজা পেশ শার রই ইয়া র র জবর শার রই জবর রই শার রই ইয়া জবর ইয়া শার রই ইয়া র জবর র হামজা পেশ শার রই ইয়া রাহু জি, মাশাআল্লাহ। এখন সম্পূর্ণ শিন জাল র দেব জার র দেব জার র তা দুই যে তিন জার র তিন শার ইয়ারাহু। বলুন বানান করে। জাল কাল র জবর জবর শার জার তা র দুই যে জবর র তিন জার র তা দুই শার যে তিন জার র জবর শার জবর র তা শার জবর শার র ইয়া দুই ইয়া জবর দুই রাই জবর রাই শার র শার রাই ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া শার জবর রাই ইয়া শার রা রাই জবর ইয়া হামজা র পেশ জবর র শার হয় ইয়া রাহু শার জাল জবর জাল রাই জাল জবর জাল রাই জবর র জবর র জাল র তা দুই যে তিন শার জাল রাই র তিন ইয়া র জবর শার রাই জবর র শার রাই ইয়া জবর ইয়া শার রাই ইয়া হা জবর র জবর র হামটা পেশ শার রাই জাল জাল র তিন শার রাই ইয়া রাহু জি, মাশাআল্লাহ। এখন এটি, এখানে নুন সাকিনের পরে শিন ইখফা, মিম নুনজের মিন হবে না, মিং হবে।
মিম নুন জের কি হবে? মিং। দুঃখিত, মিং। মিং। শিন র জবর শার, র জের রি। মিং শাররি, বলুন মিম নুন জের মিং, শিন র জবর শার, র জের রি, শাররি। মিং শাররি। নুন যে মিং মিম যে মিম সিংহ শিন জবর সার রজর শার রজের সার শার রাজে মিম লিন শিন নুন রজর জবর শার সার লিন লিন রজর যে শার মিং রজর সিংহ জবর শার সার শার লিন জবর সার রজর সরি মিং রি সার রি যে মিং যে মিং সিংহ জবর সার মিং সার রাজে লি মিং সার নুন যে মিং সিংহ জবর সার জি, মাশাআল্লাহ। তাহলে আপনাদের পড়া থাকবে হচ্ছে, খেয়াল করুন সবাই। এই যে দাল, জাল, ঝা, সিন, শিন, এই 5টি হরফ দিয়ে যেগুলো মাস্ক আছে ইখফার, এই মাস্কগুলো পড়া। এই যে এইগুলো বুঝতে পেরেছেন? সবাই বাসায় পড়বেন। কোনগুলো পড়া আপনাদের? দাল, জাল, ঝা, সিন, দাল শিন। জাল দাল তিন দাল শিন দাল ধা সিন এগুলো শিন জি, দাল, জাল, ঝা, সিন, শিন দিয়ে যে 10টি মাস্ক আছে, এগুলো পড়বেন বাসায়। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনার থেকে এগুলো পড়াশোনা হবে।